গড়ে বসি পানি পড়া শিখুন। কিভাবে পানি পড়তে হয়। আপনাকে কেউ জাদু টোনা বান কিছুই মারতে পারবে না যদি আপনি পানি পড়া শিখতে পারবেন। কোন নিয়মে পানি পড়তে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় ভাই বোনেরা, পানি পড়া শুধু জাদুটোনা নষ্ট করার জন্যই নয়, অনেক কাজে পানি পড়া ব্যবহার করতে হয়। অনেক কাজে পানি পড়া ব্যবহৃত হয়। দেখা যায় আপনার পেট ব্যথা করে, তারপরে পেটের মধ্যে সমস্যা হয়েছে, সেটা কোনোভাবেই দূর হচ্ছে না, আপনি পানি পড়া খেলেন, সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তারপরে জাদুটোনা তো আছেই। এজন্য পানি পড়া কিভাবে পড়তে হয় সঠিক নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একেবারে ঘরে বসেই অতি সহজেই আপনি পানি পড়তে পারবেন। আর কোনো হুজুরের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, একেবারে খুব সহজেই আপনি পানি পড়তে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি পানি পড়বেন। আপনাকে কেউ আর ক্ষতি করতে পারবে না। আপনার পানি পড়া ঢাল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। যখনই দেখবেন বা কোনো লক্ষণ আপনি দেখবেন যে আমার মধ্যে সেই ক্ষতির লক্ষণগুলো রয়েছে, তখনই আপনি পানি পড়া খাবেন। যে কোনো ক্ষতির ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি পানি পড়া খাবেন। এই সমস্যা থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পানি পড়ুন। এই নিয়মে আপনি পানি পড়ুন, অবশ্যই ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। আপনি মনে করবেন আরও আগেই আমার পানি পড়া শেখা দরকার ছিল, যে এত সহজে পানি পড়া যায় জানতাম না। যে কবিরাজের কাছে যেতে যেতে আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি। যদি আগে জানতাম তাহলে আমি আগেই এগুলো শিখে নিতাম। কোনো সমস্যা নেই, আপনি এখন জেনেছেন, সাথে সাথে আপনি আমলটি করে ফেলুন। পানি পড়া ঘরে বসেই আপনি রেডি করুন। এই পানি পড়া আপনি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো সমস্যা দূর করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার কাছে বোতলে করে 1 বোতল পানি আপনি রাখবেন। আপনি রেখে তারপরে আপনি আমলটি করা শুরু করে দেবেন। আর সেই পানিটার জন্য খাবারের উপযোগী হয়, একবার ফ্রেশ পিওর পানি আপনার সামনে রাখবেন। তারপরে আপনি উত্তমরূপে ওযু করবেন অপবিত্র অবস্থায়। তারপরে ময়লাযুক্ত কাপড় নিয়ে আপনি আমল করবেন না। আপনি একেবারে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেওয়া দরকার। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী কোন সূরা আপনি পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দেবেন, আপনার পানি পড়া হয়ে যাবে। সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পূর্বে আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পানি পড়তেছেন, সেটা আপনি ভাববেন। আর আপনার মনোযোগ এক পুরোপুরি আমলের দিকে নিয়ে আসবেন। কোনোভাবেই যেন দুনিয়ার দিকে মনোযোগ না থাকে। এক পরিপূর্ণভাবে মনকে স্থির করে মনোযোগ এনে তারপরে আপনি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? সর্বপ্রথম আপনি পাঠ করবেন সূরাতুল ফালাক। আমি আপনাদেরকে সহিষ্ণু করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে আবার একটু তারপর আপনি মনে দরদ নেই আবার পাঠ করবেন। পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আবার একটু ফু দিবেন পানির মধ্যে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে? 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এভাবে 3টি ফু দিবেন। তারপর আপনি কি পাঠ করবেন? একটি দোয়া আপনি পাঠ করবেন 41 বার, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله। এভাবে যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 41 বার পাঠ করে হয়ে যাবে, 2টি ফু দিবেন আপনি পানির মধ্যে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি সর্বশেষ 5 বার দূরের বিরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে যাবে, 2টি ফু পানির মধ্যে দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনার পানি পড়া হয়ে গেল। পানি পড়াটা আপনি কি করবেন? সংরক্ষণ করবেন, সংরক্ষণ করে রাখবেন। আপনি যে কোনো কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এই পানি। তবে পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে এই পানি পড়াটা পড়বেন। অবশ্যই এই পানি পড়া দিয়ে কাজ হবে। আপনি নিজেও সেই পানি খেতে পারেন। অন্য কারো যদি সমস্যা থাকে সেই সমস্যা দূর করার জন্য আপনি এভাবে আপনি আমলটি করতে পারেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখার নিয়মে যেভাবে আপনি পানি পড়ুন, ঘরে বসেই নিজেই পানি পড়ুন, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনার আর কোনো কষ্ট করতে হবে না। নিজেই পানি পড়ুন একেবারে পবিত্রতা অর্জন করে। তারপরে আপনার সামনে পানি রেখে তারপরে ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরা ফালাক নাস 3 বার, তারপরে সূরা ফালাক নাস পাঠ করবেন। এভাবে 3 বার পাঠ করে 3টি ফু, সর্বশেষ লা হাওলা পাঠ করবেন 41 বার। তারপরে দুরূদ শরীফ 5 বার পাঠ করে ফু দিবেন। আপনার পানি পড়া হয়ে গেল। একেবারে শক্তিশালী পানি পড়া। এই পানি পড়ার মধ্যে অনেক শক্তি রয়েছে, যে কেউ এই পানি খেতে পারবে। সমস্যার জন্য অবশ্যই সাথে সাথে রব্বুল আলামিন সমস্যা দূর করে দিবেন। সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।